Welcome to Shumu the Prettiest. Please subscribe my channel and tap the bell icon. নতুন বছরের নতুন সাজ এলো রে এলো পহেলা বৈশাখ। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। শুভ নববর্ষ। বাংলার নতুন বছরের প্রথম দিনে সুন্দর একটি সকালে আপনাদের সবাইকে স্বাগতম। পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাওয়া একটি ট্রেডিশনাল হলেও এই গরমে প্রায় আমি প্রতিদিনই এখন পান্তা ভাত খাওয়া শুরু করে দিয়েছি। তাই এটা আমার জন্য নতুন কিছু না, কিন্তু পহেলা বৈশাখ বলে কথা, তাই সুন্দর করে গুছিয়ে একটু পরিবেশন করে তো খেতেই হবে। তো চলে এলাম পান্তা ভাত নিয়ে, আর সাথে তো মাছ ভাজা, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, ডিম ভাজা, ভর্তা এগুলো তো থাকতেই হবে। তো এখন আমি সুন্দর করে আমার প্লেটটাকে সাজিয়ে নিচ্ছি। এখন এটা দেখে অনেকেই বলবে ইলিশ মাছ কোথায়? এটা তো ইলিশ মাছ না। পান্তার সাথে কি ইলিশ মাছই খেতে হবে? আমি তো ভাই গরিব মানুষ, নববর্ষ উপলক্ষে যে হারে ইলিশ মাছের দাম বেড়েছে, আমার পক্ষে তো এত দাম দিয়ে ইলিশ মাছ কিনে খাওয়া একদমই সম্ভব না। হা হা হা, একটু মজা করলাম। আসলে আমাদের বাসার প্রায় সবারই ইলিশ মাছে একটু সমস্যা আছে, মেডিকেল ইস্যু যেটা। তো এই জন্য আমাদের বাসায় একেবারে ইলিশ মাছ আনাই হয় না। আর শুধুমাত্র আমার ভাগ্নিরা, বোনেরা আসলেই তাদের জন্য ইলিশ মাছ আনা হয়ে থাকে। তাই আমরা আর কি ইলিশ মাছটাকে একটু স্কিপ করে চলি। ইলিশ কার না প্রিয়? আসলে খেতে তো মন চাই, কিন্তু শারীরিক সুস্থতারও একটি বিষয় আছে। তাই আমাদের বাড়িতে এটা একেবারে আনে না বললেই চলে। তাই ভাবলাম মাছ হলেই তো হয়, ইলিশ খেতে হবে এমন তো কোনো কথা নেই। মাছে ভাতে বাঙালি যখন বলেছি, তাই যে কোনো একটা মাছ হলেই হলো। আর আমি তো বৈশাখ আসার আগে থেকে পান্তা খাওয়া শুরু করে দিয়েছি। প্রায় প্রতিদিনই এখন আমার দুপুরবেলা পান্তা ভাতই খাওয়া হয়, কারণ যেই হারে গরম পড়েছে, পান্তা খেলে মন, প্রাণ, পেট সবই ঠান্ডা হয়ে যায়। আর আজকের খাবারের স্বাদের কথা তো কিছু বলারই নেই, কিন্তু সকালবেলা ভাত জিনিসটা কেন জানি আমার একেবারেই পছন্দ নয়। এরপর চলে এলাম দুপুরের খাবারের আয়োজনে। দুপুরে ছিল ভুনা খিচুড়ি আর কয়েক ধরনের ভর্তা, শুটকির ভর্তা। আর এটা হচ্ছে আমার প্রিয় আলুর ভর্তা। কার কার আমার মতো আলুর ভর্তা অনেক বেশি প্রিয়? শুধু ভর্তা নয়, আলুর যে কোনো জিনিসই আমার অনেক বেশি প্রিয়। আর সাথে ছিল পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে ডিম ভাজা। খিচুড়ির সাথে ডিম ভাজার কম্বিনেশনটা কিন্তু ভীষণ মজার। যারা খাননি তারা অবশ্যই একবার খাবেন। এরপর খেয়েছিলাম এই গোলা আইসক্রিম। আমার প্রায় ভিডিওতে আপনারা এটা দেখতে পান, কারণ এটা আমার ভীষণ প্রিয়। এরপর শুরু হয়ে গেল বৃষ্টি। বৈশাখ মাসের প্রথম দিনই শুরু হয়ে গেল বৃষ্টির আগমন। ভেবেছিলাম কালবৈশাখী ঝড় হবে। এরপর ছাদে চলে গিয়েছিলাম, গিয়ে দেখি আমার গাছে টমেটোগুলো সব পেকে গিয়েছে। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার পেজে লাইক এবং ফলো দিতে একদমই ভুলবেন না। এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।